কোচবিহার শহরে একের পর এক চুরির ঘটনায় চাঞ্চল্য। সোমবার রাতে কোচবিহার শহরের ৩ নম্বর ওয়ার্ড কলাবাগান চৌপথি সংলগ্ন এলাকায় এক মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। জানা যায়, সোমবার গভীর রাতে মন্দিরের সামনে যে প্রণামী বাক্স রয়েছে সেই বাক্স ভেঙে টাকা পয়সা লুট করে পালায় দুষ্কৃতীরা। তবে একের পর এক কোচবিহার শহরে চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কয়েকদিন ধরেই কোচবিহার শহরে বিভিন্ন জায়গায় চুরির ঘটনা ঘটে আসছে। সেখানে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন, প্রশাসন কি তাহলে নিরাপত্তা দিতে ব্যর্থ? প্রায়শই শোনা যায় কোচবিহার শহরে চুরির ঘটনা। এদিন কলাবাগান চৌপথির এই মন্দিরে চুরির ঘটনায় মন্দিরের এক সদস্য জানান, হঠাৎ করে সকালে উঠে মন্দিরে আসলে দেখা যায় মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা লুট করে নিয়ে পালিয়ে যায় চোরের দলেরা। তবে কিভাবে এই ঘটনা ঘটলো তা এখনও জানা যায়নি। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এরপর এলাকায় লোকজনের সাথে কথা বলে ঘটনার তদন্তের আশ্বাস দেন। ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা যায় পুলিশ সূত্রে। কি নিয়েছে, কি মনে হচ্ছে? আমি ঠিক বলতে পারবো না। আমি যখন ছিলাম আমি মন্দিরে ঢুকিনি, হয়তো কিছু নেয়নি, ক্যাশ বাক্সটা নিয়ে নিয়েছে আর কি, প্রণামী বাক্স। প্রণামী বাক্সটা নিয়ে গেছে। কি মনে হচ্ছে এর পিছনে কি থাকতে পারে? এটা তো বলতে পারবো না। কখন দেখেছিলেন যে এরকম ক্যাশ বাক্সটা? 10টা 10 বাজে। বাড়ি কোথায় আপনার? এখানে আমি ব্যবসা করি, এখানে মাছের ব্যবসা। আপনি প্রথম দেখেছিলেন? কি নাম আপনার? অঞ্জনা দাস কর্মকার। এখানে আমরা সকালবেলা যখন আমি হাঁটাহাঁটি করি, মনে করি, ওই সকালবেলা আসার সময় দেখলাম এখানে তালা তিনটা ভাঙা ওইখানে পড়ে আছে। তারপর আরেকটা রড লাগানো ছিল, ছোট একটা রড, ওটা রড নিয়ে আসছিল, ওই দিয়ে তালাটা ভেঙে তারপর ওই শুধু প্রণামী বাক্সটাই নিয়ে চলে গেছে, অন্য কিছু নেয় নাই। এখন এই হচ্ছে আমরা ভাবতেছি যে এই আশেপাশেই কোনো জায়গায় লোকজন হবে, হয়তো দূরের থেকে আসে না এটা। হ্যাঁ, আর পুলিশকে খবর দেওয়া হয়েছে, তালা নিয়ে গেছে ডাউনবাবু। আর এই অমরতলার কয়েকদিন আগে এখানে ভিতরে একটা অমরতলার মন্দির আছে, ওই ওই মন্দিরেও কিন্তু চুরি হয়েছে, চরক মন্দিরে। চুরিটা রিসেন্ট এই প্রণামী বাক্সের উপরে ওদের চোরেরই। বিদ্যুৎ সরকার।